তো গাইস, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই কুল নাইকির এয়ার জর্ডান স্নিকার্সের পোস্টারটা বানাতে পারবেন ফটোশপের মাধ্যমে। তো চলুন দেরি না করে চলে যাওয়া যাক টিউটোরিয়ালে। তো সবার প্রথমে কিন্তু আমাদেরকে ওপেন করে নিতে হবে ফটোশপ, এবং ফটোশপের মধ্যে নিউ ফাইল থেকে 2000 বাই 2400 পিক্সেলের একটা নিউ প্রজেক্ট কিন্তু আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে। তো আমি নিউ প্রজেক্টটা ক্রিয়েট করে নিলাম, এবং এই প্রজেক্টের ভিতরে আমরা ফার্স্ট অফ অল নাইকির ওই স্নিকারের পিএনজিটা ওপেন করে নেব। তো আমি এই সবগুলো ম্যাটেরিয়ালসের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এই স্নিকারের পিএনজিটা ডাইরেক্ট ইনপুট করে নিলাম, এবং ইম্পোর্ট করার পর আমার একটা শেপের লেয়ার দেওয়া থাকবে ড্রাইভে। তো ওই শেপের লেয়ারটা আমাকে ফার্স্টে ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, তো এটা ইম্পোর্ট করা ডান। তো এটা ইম্পোর্ট করার পর আমি ফার্স্টে যে কাজটা করব, আমাদের যে এই স্নিকারের পিএনজিটা আছে এটা হালকা ছোট করে দিব। ওকে, লাইক দ্যাট। ছোট করার পর আমি কি করব, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে, তো এই ব্যাকগ্রাউন্ডের কালারটা হালকা ডার্ক হোয়াইট টাইপ করে দেব, তাহলে এতটা চোখে লাগবে না। ডান। অ্যান্ড দেন আমার যে শেপের লেয়ারটা আছে, ওই লেয়ারটাকে আমি সিলেক্ট পিক্সেল করব কন্ট্রোল প্রেস করে। অ্যান্ড সিলেক্ট পিক্সেল করার পর এখানে কিন্তু আমরা একটা সুন্দর গ্রেডিয়েন্ট অ্যাড করে দেব, যেটা এই গ্রেডিয়েন্টটা। ওকে, তো এই গ্রেডিয়েন্টটা অ্যাড করার পর আমি এটার সাইজটা হালকা অ্যাডজাস্ট করে দেই। ওকে, পারফেক্ট। এখন কিন্তু আমাদের এই স্নিকারের সাথে কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডের গ্রেডিয়েন্টটা খুব ভালোভাবে ম্যাচ হয়ে গেছে। তো ম্যাচ হওয়ার পর এটা কিন্তু আমাদের 3D লাগতেছে না, আসলে এই পুরো লেয়ারটা 2D টাইপ কেমন জানি লাগতেছে। তো আমি এটাকে 3D করার জন্য ফার্স্টে ব্রাশ টুল নিব। তো ব্রাশ টুলে আমি লেফট ক্লিক করব, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে এই যে একটা বলের মতো আইকন আছে, তো এই বলের মতো আইকনের মধ্যে আমি উপরের এটাতে ক্লিক করে এটাকে হালকা চ্যাপটা করে দেব। ওকে, তো চ্যাপটা করার পর কী হবে, এটা একটা শ্যাডো টাইপের জন্য রেডি হয়ে যাবে, শ্যাডো বানানোর জন্য। তো আমি এখান থেকে কালারটা চুজ করবো আমাদের যেই স্নিকারের পিএনজি আছে, তো এখানের যে ব্ল্যাক কালারটা আছে হালকা গ্রে টাইপের, তো আমি ওই কালারটা চুজ করবো। অ্যান্ড নিউ একটা লেয়ার ক্রিয়েট করে নিব। অ্যান্ড দেন এখানে ডাইরেক্ট একটা ক্লিক করব, অ্যান্ড আমাদের কিন্তু একটা জোস শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে। তো এই শ্যাডোটা কিন্তু বেশিটাই একটু বেশিই ডার্ক টাইপের লাগতেছে। তো আমি কী করবো, এটাকে কন্ট্রোল সেট করে এটাকে আন্ডু করবো। অ্যান্ড দেন এই যে আমাদের যেটাকে আমি চ্যাপটা করছিলাম, তো এই বলটাকে হালকা উপরের দিকে উঠাবো, তাহলে শ্যাডোটা আর একটু ন্যারো হবে, যাতে দেখতে ভালো লাগবে। ওকে, লাইক দ্যাট। এটা করার পর আমি আবার নতুন করে ক্লিক করবো, অ্যান্ড দেন ডান। আমাদের শ্যাডো অ্যাড করা ডান। শ্যাডোটাকে আমরা হালকা ট্রান্সফর্ম করে নিব। পারফেক্ট। অ্যান্ড দেন আমাদের এই শ্যাডোটার কালার হালকা অপাসিটি কমিয়ে দিব, দেখতে আরও ভালো লাগবে। ওকে, দেন আমাদের এই শ্যাডোর মধ্যে একটা নতুন মাস্ক অ্যাড করব। মাস্ক অ্যাড করার পর এখানে হালকা ফেড ইন করে দিব, তাহলে এই শ্যাডোর যেই বাড়তি পোর্শনটা আছে এটা বাইরে যাবে না। ওকে, দেখতে আরও রিয়েলিস্টিক লাগবে। এটা করার পর আমি সেকেন্ড যে কাজটা করব, সেটা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, তো এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরাই ফ্ল্যাট লাগতেছে, এটা কিন্তু দেখতে এতটা ভালো লাগতেছে না। তো এই ফ্ল্যাটনেসটা দূর করার জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা নিউ লেয়ার ক্রিয়েট করব, এবং এই নিউ লেয়ারের উপরে আমি টেক্সট টুল নিব। দেন লিখবো নাইকি। ওকে, লিখলাম। এটা লেখার পর আমি কি করব, এখানে আমাদের একটা ফন্ট সিলেক্ট করব। ফন্টের নাম টাইপোগ্রাফি সামথিং। আমি ফন্টের লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা কালার আপাতত হোয়াইট দিই। দেন আমি অন্য একটা কালার সিলেক্ট করব। নাইকি লেখার পর এখানে আমাদের যেই আপার কেস অপশনটা আছে এটা অন করে দিব, তাহলে আমাদের সব কিছু ক্যাপিটালাইজ হয়ে যাবে। ওকে, পারফেক্ট।
অ্যান্ড দেন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে মাস্কিং অপশনটা অন করে দিব, অ্যান্ড এখানে যে বাড়তি পোর্শনটা দেখা যাচ্ছে আমাদের এটাকে হচ্ছে হালকা ফেড ইন করে দেবো। ওকে, এখন কিন্তু দেখতে আমাদের পুরোই সেই লাগতেছে এই ব্যানারটা। দেন হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে এই নাইকির লোগোর পিএনজিটা দেওয়া থাকবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি নাইকির লোগোর পিএনজিটা অ্যাড করবো এখানে। অ্যাড করার পর আমি হচ্ছে এটাকে একদম উপরের দিকে একদম নিচের দিকে সেট করে দিব। অ্যান্ড আমাদের যে টেক্সটের কালারটা আছে, হ্যাঁ, তো এই টেক্সটের কালারটা হচ্ছে আমি হোয়াইট না দিয়ে এই কালারটা দিব, তাহলে হচ্ছে দেখতে আরও বেশি ভালো লাগবে। আচ্ছা, সিলেক্ট হচ্ছে না, তো টেক্সটের কালারটা হচ্ছে আমি এই অফ হোয়াইট টাইপের কালারটা দিব। সিলেক্ট হচ্ছে না কেন জানি, আচ্ছা আমি আবার সিলেক্ট করি। ওকে, রাস্টারাইজ করি, দেন এখান থেকে এই কালারটা। ওকে, অ্যান্ড দেন আমি হচ্ছে টেক্সটে যাব, টেক্সটে গিয়ে এই কালারটা ডান, আমাদের হচ্ছে এই কালারটা সিলেক্ট করে ডান। অ্যান্ড দেন হচ্ছে আমি এখানে হচ্ছে নাইকের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে ওইটা হচ্ছে আমি টাইপ করে দেবো www.nike.com। এখন হচ্ছে আমরা একটা জাতীয় ফন্ট ইউজ করব, আমাদের পপিন্স। তো পপিন্স ইউজ করলে হচ্ছে এখানে দেখতে আরও ভালো লাগবে লেখাটা। অ্যান্ড আমাদের ইউআরএল কিন্তু অলওয়েজ লোয়ার কেসে হয়, মানে ছোটো হাতের। আমি হচ্ছে এখান থেকে আপার কেসটা টার্ন অফ করে দিব, অ্যান্ড দেন এটার সাইজ যেটা আছে সেটা হচ্ছে কমাই দিব। আর এখান থেকে এক্সট্রা বল থেকে হচ্ছে আমি জাস্ট বোল্ড সিলেক্ট করব, দেখতে আরও ভালো লাগবে আই থিঙ্ক। ওকে, পারফেক্ট। এখন কিন্তু দেখতে আমাদের ব্যানারটা আরও জোস লাগতেছে। তো আফটার দ্যাট আমি হচ্ছে আমাদের যে লোগোটা আছে তো এটাকে হচ্ছে হালকা ডান সাইডে নিয়ে নেব, দেখতে হচ্ছে একদম পারফেক্ট লাগবে। এই দুইটাকে গ্রুপ করে হালকা বাম সাইডে নিয়ে নিলাম, এখন পুরাই পারফেক্ট। তো আমাদের কিন্তু অলরেডি অনেক দূর কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। অ্যান্ড দেন আমাদের যে কাজ সেটা হচ্ছে গ্লো অ্যাড করা। তো আমি ফার্স্টে গ্লো অ্যাড না করে কি করব, এখানে হচ্ছে নাইকির যেই এই ট্যাগলাইনটা আছে স্নিকার্সের এয়ার জর্ডানের, জাস্ট ডু ইট, তো ওইটা হচ্ছে আমি টাইপ করবো এখানে। এটা সাইজটা বাড়ায় নিই, অ্যান্ড ফন্ট হচ্ছে আমাদের থাকবে পপিন্স আগের মতোই, জাস্ট ডু ইট। ওকে, আর হচ্ছে আমি যে কালারটা চুজ করি সেটা হচ্ছে হালকা এখান থেকে ইয়েস হালকা গ্রে টাইপের একটা কালার। জাস্ট ডু ইট লেখার পর এটা হচ্ছে আমি রোটেট করে দেব। ওকে, পারফেক্ট। রোটেট করার পর এখানে যে আমাদের ডিস্টেন্স অপশনটা আছে ফটোশপের, এটার মাধ্যমে হচ্ছে আমরা লাইক এখানে স্পেসিংটা বাড়াতে পারবো ফটোশপের টেক্সটের মধ্যে। তো আমি হচ্ছে স্পেসিংটা হচ্ছে হালকা বাড়িয়ে দিব, লাইক 400 will be perfect I think, yes। তো 400 দেওয়ার পর আমি হচ্ছে এটার সাইজটা হালকা ছোট করে এখানে অ্যাড করে দেব সিম্পলি। দেখি এটার, হ্যাঁ, এটার স্টাইলটা যদি আমি আপার কেস করি তাহলে হচ্ছে দেখতে আরও ভালো লাগতেছে। এটা একটু কমিয়ে দিই, মেবি 250 ভালো লাগবে আরও বেশি। হ্যাঁ, তো 250 রাখার পর এটার সাইজটা হচ্ছে হালকা কমিয়ে দিব, লাইক 80%। 80% উইল বি ফাইন। অ্যান্ড দেন আমি কি করব, এই জায়গাটা যাতে ফাঁকা ফাঁকা না লাগে, দ্যাটস ওয়াই এখানে নিচের সাইডে আমি সিলেকশন টুলটা নিব, নিয়ে হচ্ছে একদম নিচের সাইডে একটা শেপ দিব। শেপের কালারটা হচ্ছে টেক্সটের কালারে হবে অবভিয়াসলি। আর হচ্ছে এটার থিকনেসটা হচ্ছে হালকা কমিয়ে দিব, এত মোটা রাখলে ভালো লাগবে না। এটা একটু বেশি ছোট হয়ে গিয়েছে আই থিঙ্ক সো। তো এটা হালকা পারফেক্ট। তো এতটুকু দেওয়ার পর
আচ্ছা আমি ডেস্কটপের সাউন্ডটা কমায় নিই, অনেক বেশি সাউন্ড আছে। তো এটা কমানোর পর হচ্ছে এটা হালকা নিচের দিকে ট্র্যাক করব, অ্যান্ড দেন এই জিনিসটাকে হচ্ছে কন্ট্রোল যেতে প্রেস করে ডুপ্লিকেট লেয়ার করব। ওকে, ডুপ্লিকেট লেয়ার করার পর হচ্ছে আমি এটা উপরের দিকে উঠিয়ে দেবো, জাস্ট লাইক দ্যাট। তো এখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগতেছে, আমাদের এটা ফাঁকা ফাঁকা আর লাগতেছে না। ওকে, তো এটা করার পর আমি দুইটাকে হচ্ছে আবার সিলেক্ট পিক্সেল করব, আই মিন মার্জ লেয়ার্স করব, দেন সিলেক্ট পিক্সেল করব। আগে মার্জ লেয়ার, দেন হচ্ছে সিলেক্ট পিক্সেল। দেখবো এখানে কালারটা কি ঠিক আছে নাকি, হ্যাঁ, দেন হচ্ছে আবার ফিল করে দেব, দ্যাটস ইট। আর হচ্ছে এই সাইডেও কিন্তু আমাদের এই জিনিসটা হচ্ছে ফাঁকা ফাঁকা লাগতেছে হালকা, তাই না? তো এটার জন্য আমি হচ্ছে এখানে আরেকটা শেপ ক্রিয়েট করব, এই সিলেকশন টুলটা নিব, এই এতটুকু, হ্যাঁ এতটুকু ভালো লাগবে। দেন এখানে হচ্ছে আমাদের যে গ্রেডিয়েন্টটা আছে ওইটা দিয়ে হচ্ছে হালকা একটা শেপ ক্রিয়েট করবো। ওকে, শেপটা ক্রিয়েট করার পর এটাকে হচ্ছে আমি কনভার্ট টু স্পার্ট অবজেক্ট করবো। তাহলে কী হবে, আমাদের শেপটা হচ্ছে একটা নর্মাল শেপে কনভার্ট হয়ে যাবে। আর এটাকে হচ্ছে আমি পেন টুল নিব, ফার্স্টে পেন টুল নিয়ে হালকা হচ্ছে এইদিকে সাইডে কাটবো। ওকে, তো এইদিকে কাটার পর আমি হচ্ছে এটাকে সিলেক্ট পিক্সেল কন্ট্রোল প্লাস এন্টার, এটা হচ্ছে ডিলিট। তাহলে কী হবে, আমাদের হচ্ছে এরকম একটা ত্রিকোণমিতিক টাইপের একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে। দেন হচ্ছে আমি এটার অর্ধেকটা সিলেক্ট করে এটাকে হচ্ছে ডিলিট প্রেস করবো, অর্ধেকটা কেটে যাবে। অ্যান্ড দেন কন্ট্রোল জে, ফ্লিপ ভার্টিক্যালি, অ্যান্ড দেন হচ্ছে এটাকে জায়গা মতো বসাই দিব। কিন্তু আমাদের জিনিসটা আরও জোস লাগতেছে দেখতে। অ্যান্ড দেন এটাকে আবার সিলেক্ট পিক্সেল করবো, করে হচ্ছে আমাদের যে গ্রেডিয়েন্ট আছে এটা হচ্ছে আগের মতো করে দেবো। দ্যাটস ইট। ওকে, আমাদের কাজ কিন্তু প্রায় ডান, এখন দেখতে অনেক ভালো লাগতেছে। অ্যান্ড আরেকটা কাজ করা বাকি, সেটা হচ্ছে আমাদের যে শ্যাডোটা আছে, এই শ্যাডোর মধ্যে হচ্ছে হালকা আমরা নয়েজ অ্যাড করবো। তো নয়েজ অ্যাড করলে কী হবে, আমাদের এই শ্যাডোটা হচ্ছে ফ্ল্যাট লাগবে না দেখতে, এখন যেমন হালকা ফ্ল্যাট লাগতেছে দেখতে শ্যাডোটা। তো এখান থেকে হচ্ছে আমি এটাকে রাস্টেস করি, আর হচ্ছে এই শ্যাডো করে হালকা নয়েজ একটা, নয়েজের জন্য হচ্ছে আমরা ফিল্টারে যাব, দেন নয়েজ, অ্যাড নয়েজ। এখান থেকে হচ্ছে মনোক্রমিক যেই অপশনটা আছে এটাকে টার্ন অন করবো, আর গজিয়ান নামে যেই নয়েজ অপশনটা আছে এটা অন করবো। বেশি না, হালকা পাত্তা দিব যাতে হচ্ছে এটা ভালো করে ব্লেন্ড হয় সেটা। দ্যাটস ইট। ওকে, দেন হচ্ছে আমরা একটা নিউ লেয়ার ক্রিয়েট করবো, এটা হচ্ছে লিনিয়ার ডট দিব। দেন এখান থেকে হচ্ছে একটা কালার নিব, আর ডাইরেক্ট হচ্ছে আমরা গ্লো অ্যাড করে দিব আমাদের এই স্নিকারের রাইট সাইডে। আর হচ্ছে এটার অপোজিট হচ্ছে হালকা কমাই দিব। ওকে, পারফেক্ট। অ্যান্ড দেন হচ্ছে এই উপরের সাইডে হচ্ছে আমি হালকা গ্লো অ্যাড করবো নিউ লেয়ার নিয়ে। নিউ লেয়ার অ্যাড করলে কী হবে, আমাদের হচ্ছে অ্যাডজাস্ট করতে প্যারা হয়ে যাবে, দেখছে নিউ লেয়ার নিয়ে অ্যাড করবো। এখন দেখতে খুবই ভালো লাগতেছে আই থিঙ্ক। ওকে, পারফেক্ট। আর হচ্ছে উপরের দিকে হালকা হচ্ছে রেডিশ টাইপের যে কালারটা আছে ওইটা নিয়ে হালকা শ্যাডো কী বলছি গ্লো অ্যাড করবো, আর এটার পার্সেন্টটা একদম কমাই দিব, নাহলে হচ্ছে বেশি বেশি হচ্ছে ভালো লাগবে, এতটাও ব্রাইট ভালো লাগে না। আমি এটা হালকা অ্যাডজাস্ট করি, এটা হচ্ছে হালকা মাস্কিং করে হালকা কমাই দিই। দ্যাটস ইট, এখন কিন্তু পারফেক্ট লাগতেছে একদম। অ্যান্ড ইয়াপ গাইস, দ্যাটস ইট ফর টুডে। আমাদের কিন্তু অলরেডি ডান ক্রিয়েট করা। এখন হচ্ছে আমি চাইলে এই সবগুলোরে সিলেক্ট করব, কন্ট্রোল প্লাস এ, হচ্ছে কন্ট্রোল প্লাস জি, কিন্তু এটা গ্রুপ হয়ে যাবে একটা নতুন। এটার হচ্ছে গ্রুপটাকে ম্যাচ করে দেবো। আমাদের কিন্তু পোস্টার ডান অলরেডি। হচ্ছে চাইলে এখানে আমরা হালকা নয়েজ অ্যাড করতেও পারি, নাও করতে পারি, হচ্ছে আপনাদের ইচ্ছা। চাইলে হচ্ছে নয়েজ অ্যাড করতে পারেন, নয়েজ অ্যাড করলে হচ্ছে হালকা ব্লেন্ড হয়ে যাবে। তো আমি হচ্ছে নয়েজ অ্যাড করলাম না, এমনিতেই ভালো লাগতেছে আমার কাছে। অ্যান্ড গাইস, দ্যাটস ফর টুডে।
নতুন কোন টিউটোরিয়াল দেখতে চান আমাকে জানাবেন কমেন্ট সেকশনে, অ্যান্ড আমার ডিসকর্ড সার্ভার জয়েন করতে পারেন। আমার নতুন নতুন গ্রাফিক্স প্যাক, ফন্ট প্যাক এগুলা কিন্তু আমি ডিসকর্ডে আপলোড দিয়ে থাকবো। তো ইয়া, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য আনাদার টিউটোরিয়াল, গুড বাই।